ডিয়ার আমি, যতটা সম্ভব তুমি ম্যাচিউরড হয়ে ওঠো। যত তাড়াতাড়ি পারো নিজের জন্য নিজেকে ভালোবাসতে শিখো। দিন শেষে তোমার শূন্যতাগুলো তোমার, তোমার কান্নাটাও তোমার। তোমার জ্বর আসলেই নিজেকে তোমারই সামলাতে হবে। তোমার রাত জাগাগুলো একান্তই তোমার। তাই যতটা সম্ভব নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো। তুমি যখন কাউকে ব্যাখ্যা দিতে যাও, কেউ বুঝতে পারে না। তুমি যখন কাউকে ভালোবাসতে যাও, তোমার মতো করে তোমাকে কেউ ভালোবাসে না। ডিয়ার আমি, এই মুখোশের দুনিয়ার সবাই মুখোশ পরে, তাই নিজের রিয়েলিটি নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই। ডিয়ার আমি, যে মানুষটার কাছে তুমি যতটা এক্সপেকটেশন রাখবে, সে মানুষটা তোমাকে ততটাই ভেঙে দিবে, হতাশ করবে, কষ্ট দিবে। এ দুনিয়ার এটাই নিয়ম। তাই সারাক্ষণ জীবনের প্যারা না নিয়ে শুধু নিজের জন্য সামান্য ভালোবাসা রেখে দাও। দিন শেষে তোমার একাকিত্বটাই তোমার ভালোবাসা, আর এটাই জীবন। লেখা মাসুমা ইসলাম নদী, কণ্ঠে সালমা। আর আমি এই লেখাটা কালেক্ট করেছি আমাদের হেলেন বিডি ব্লগার আপুর কাছ থেকে, তার ফেসবুক পেজ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি একেবারে নার্সারি থেকে। মেয়েকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে একটা নার্সারিতে এসেছি কিছু টব কিনবো। ওই যে সেদিন কিছু গাছ কিনলাম না, গাছগুলোকে তো সেট করতে হবে, সেজন্য কিছু টব নিতে এসেছি। এসে এত রকমের ফুল দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আমরা তো মানুষ, এবং আমাদের আবেগগুলোও কখনো কখনো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তাই মন ভালো, মন খারাপ, মন কষ্ট, এই বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়েই আমাদের জীবন চলতে থাকে। কিন্তু আমি ডিসিশন নিয়েছি 2025-এ আমি অন্যের কারণে মন খারাপ করব না। আমার প্রত্যেকটা ডিসিশন হবে আমার নিজের। অন্যকে প্রায়োরিটি দিতে দিতে নিজের জীবন থেকে যে এতগুলো বছর চলে গেছে, আমি বোকা সালমা সেটা খেয়ালই করিনি। দেখুন, টবগুলো এনে খালার হাতে দিয়ে দিয়েছি। বললাম, চট জলদি এগুলোকে একটু সেট করে দাও না খালা, আজ ওদিকে তোমার কোনো কাজ নেই। কদিন আমি কি করেছি জানেন? কিচেন যে গার্বেজগুলো ছিল সেগুলোকে আমি প্যাকেট করে করে একদম এক কোনায় এনে রেখে দিতাম। তারপর সেগুলো যখন খুব ভালো করে পচে গিয়েছে, আমি এক ব্যাগ সার আর মাটি কিনে এনেছি, গোবর মাটি কিনে এনেছি। সেগুলোর সাথে সেই পচা সবজির খোসা টোসা একসাথে মিলিয়ে রেখেছিলাম। আজ টবগুলোতে সব কিছু সহ খালাকে বললাম একটু সেট করে দাও। আর এদিকে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। আমি আসবো, আমার অ্যাসিস্ট্যান্ট আসবে না, হতেই পারে না। আজ একটা কথা মনে হচ্ছে, আজ পুরো ভিডিওটাই না হয় কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা দিয়ে গল্প করতে করতে কাটাই। আজ না হয় নাই দেখালাম কোনো রান্না, নাই দেখালাম কোনো ঘর সাজানো, নাই দেখালাম কোনো টিপস কিংবা ট্রিক্স। আজ না হয় চিরাচরিত আমির বাইরে গিয়ে কিছু ফিলোসফিক্যাল কথা বলি জীবন নিয়ে। আমার এই চ্যানেলেই অনেক আগে একটা কবিতা পড়েছিলাম আমি, 40ঊর্ধ্ব নারীর মন। আমার এই কবিতাটা পড়া শুনে অনেক আপুরই চোখে পানি চলে এসেছিল, অনেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। আজ এতদিন পরে কেন যেন আবার সেই কবিতাটাই একবার আওড়াতে ইচ্ছে করছে। ভালো কথা, আমার হাতে যে লিপস্টিকটা দেখছেন ওটা ইউনি নিয়ে লুকিয়ে রেখেছিল তোশকের নিচে। এখন বিছানাটা গোছাতে গিয়ে সেটা আমি উদ্ধার করে আনলাম। ভাবতে পারেন একটা বিড়ালেরও লিপস্টিকের প্রতি এতটা ফ্যাসিনেশন থাকতে পারে, বাদর কোথাকার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গোছাচ্ছি আর লাইফের কিছু অংশ নিয়ে আলোচনা করব। ধরুন আপনার জীবনের খুব কাছের মানুষটির জন্য, সে হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাই বোন, কিংবা হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড, কিংবা খুব প্রিয় কোনো কাজিন, যে আপনার গোত্রীয় কিংবা আপনার সমবয়সী, ছোটোবেলা থেকে একসাথে মানুষ হয়েছে। সে জানে যে তাকে আপনি কতটা ভালোবাসেন। সে জানে যে তার জন্য আপনি ক্রমাগত দোয়া করছেন, তার ভালো চাচ্ছেন, আল্লাহর কাছে সব সময় তার ভালোটা চেয়ে আসছেন, তার ভালোতে আপনি খুশি হচ্ছেন।
কিন্তু দুঃখজনক বিষয়টা কি জানেন, যখন কেউ আপনাকে অপমান করছে, যখন কেউ আপনাকে ছোট করছে, সে কিন্তু সামনে এসে দাঁড়িয়ে তার প্রতিবাদ করছে না। সে কিন্তু বলছে না যে না, এই কথাটা বলো না, ও এমন নয়, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালো করে চিনি। কিংবা সে সেই মানুষদের সাথে কোনো ডিস্টেন্সও তৈরি করছে না, সে কোনো প্রতিবাদই করছে না যারা আপনাকে ছোট করছে তাদের প্রতি। তাহলে এই ভালোবাসাটা কি একপাক্ষিক হয়ে গেল না? এই ভালোবাসাটা কি আদৌ কোনো মূল্যায়ন হলো না। তাহলে এই যে আপনি একটা এক্সপেকটেশন নিয়ে আপনার কষ্টের মুহূর্ততে তাদেরকে পাশে পাবেন ভেবে ক্রমাগত তাদের জন্য ভালোবাসা দিয়ে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন, এটার কি আসলেও কোনো কারণ খুঁজে পান আপনি? আমি পাই না। সেই ক্ষেত্রে আমার খুব বলতে ইচ্ছে করে, প্রিয় বাবা মা, প্রিয় সন্তান, প্রিয় ভাই বোন, প্রিয় স্বামী, প্রিয় বন্ধু কিংবা প্রিয় কাজিন, দয়া করে আমার প্রতি কোনো এক্সপেকটেশন রেখো না। আজ থেকে আমি আমার নিজেকে ভালোবাসবো, নিজেকে প্রায়োরিটি দেব। আমাকে কেউ অপমান করলে আমি রুখে দাঁড়াবো। তোমাকে কেউ অপমান করলে আজ থেকে আর আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো না। খালা কিন্তু বেশ সুন্দর করে বারান্দাটাতে নতুন নতুন গাছগুলো সেট করে দিয়েছে। ফুলগুলোকে সব একদিকে রেখেছে আর সবজিগুলোকে ওই পাশে। ভালো কথা, বুঝতে পারছেন, আমার বেগুন গাছ যে উঠাও, সে তার ওই 1.5 ইঞ্চি বেগুন নিয়ে অক্কা পেয়েছে, তাই তাকে আমি ফেলেও দিয়েছি। প্রয়োজন নেই উটকো ঝামেলা জীবনে রাখার কিংবা বারান্দায় রাখার। যারা উটকো ঝামেলা হয়ে আমাকে ডিস্টার্ব করতে আসবেন, এভাবে ছুঁড়ে ফেলে দেব। আমি এখন থেকে আমার নিজের শান্তি, নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দেব। ভাই অনেক তো হলো অন্যদেরকে প্রায়োরিটি দেয়া, আর কত? এখন থেকে আমি ভালো মাও হতে চাই না, ভালো বউ হতে চাই না, ভালো মেয়ে হতে চাই না, কিংবা ভালো বান্ধবীও হতে চাই না, কিংবা ভালো কাজিনও হতে চাই না। আমি আমার মতন করে একটা সালমা হতে চাই, যে আমাকে প্রায়োরিটি দিবে, আমার ভালো লাগাকে প্রায়োরিটি দেবে। অনেকেই বলতে পারেন, সালমা আপু, পায়ের তলার মাটিটা অনেক শক্ত, মাথার উপরে শক্ত একটা ছাদ আছে, তাই এত বড় বড় কথা বলতে পারছেন। আমাদের তো নেই, আমরা বলতে পারি না। আপনারাও পারবেন। নিজেকে সম্মান করতে শিখুন, আপনারাও পারবেন। নিজেকে সম্মান করবার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, আত্মবিশ্বাস, আত্মমর্যাদার প্রয়োজন হয়। খাবারটা রেডি করে টেবিলে দিয়ে দিলাম। আজ একদম সিম্পল খাবার, চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের ক্লিপ নেওয়ার কথা টোটালি ভুলে গিয়েছি, শুধু চিকেন ফ্রাইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে খালাকে আজকে এদিকে আসতেই দিইনি। খালার একটাই কাজ ছিল বারান্দাটা পরিষ্কার করা, সুন্দর করে গাছগুলোকে সেট করে দেয়া, ঘরটা ঝেড়ে মুছে চলে যাবে। এদিকটা আমি সামলাবো, যে কারণে আসলে অন ক্যামেরায় অনেক কিছুই করা যায়নি। দুপুরবেলা দেখলাম ইউনি বেশ জুবুথুবু হয়ে এখানে বসে বসে পাখি দেখছে, প্রজাপতি দেখছে, মাছি দেখছে। আমার আর ইউনির বন্ধনটা এরকম মজবুত থাকলেই চলবে। অত বন্ধনের বার্ডেন নেওয়ার দরকার নেই তো জীবনে। কি হবে যারা শুধুমাত্র দৃশ্যমান একটা সম্পর্কের বেড়াজালে আটকে আছেন, যারা প্রতিবাদ করার মতন সৎ সাহসটুকুই রাখেন না, তাদের ওসব রিলেশনে গিয়ে আমার লাভ কী? অপচয়, সময়ের অপচয়। এই অংশটা হচ্ছে একদম বিকেলবেলা, বিকেল না আসলে মাগরিবের পর। দুই মেয়েই আছে যার যার জায়গায় কোচিংয়ে। তো ওরা এসে ডিনার চাইবে। ভাবলাম ঠিক আছে একটু স্প্যাগেটি করে ফেলি। টিপিক্যাল নুডলস যেভাবে রান্না করে বাঙালি, ঠিক সেভাবেই স্প্যাগেটি করেছি। কাজে এখানে রেসিপি শেয়ার করবার মতন কিছু নেই। চলুন তার চাইতে বরং আমার প্রিয় সেই কবিতাটা আরও একবার আপনাদের সাথে শেয়ার করি। না না, কবিতা বলা ঠিক হবে না, এটা আসলে একটা লেখার অংশ। বয়ঃসন্ধির মতো 40-এর পরের জীবনেও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুরিও না। অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী, 15 থেকে 20 বছর ধরে। 1 বা 2 সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথায় যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছকই হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসেব করতে বসে যায়, মন না চাইলেও।
কতইবার ব্যস্ত থাকা যায় সংসার, রান্নাবান্না কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত। 40 পেরোনো মেয়েটা একটা কঠিন রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুণ্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরোনো কত গল্প, বৃষ্টি বিলাস। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে গেছে অর্ধেক, মুখে বলিরেখার স্পষ্ট দাগ আঁকিবুকি শুরু করেছে। এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে। পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় মনে হয় নিজেকে। সেই বিষণ্ণতাকে ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন। জীবনের অর্ধেকটা পার করে এসে 40 পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম করবার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা। আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় মনটা আবারও সব কিছু নতুন করে শুরু করতে চায় না। তাই বলে মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখে তারা হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই। শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না। 40 পুরনো মেয়েটা মাঝে মাঝে খুব একা থাকতে মন চায়, নিজের মতো করে, নিজের জন্য। 40 পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তাদের মনের যত্ন করুক। কবিতাটা আসলে অনেক বড়, আমি অনেক কাটছাট করে পড়েছি, কারণ যে সময় তাতে আমি এত বড় কবিতা পড়ে শেষ করতে পারবো না। কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে আমাদের সবার অব্যক্ত কিছু কথা রয়ে গেছে। আজ এই পর্যায় থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। জানি আমার আজকের ভিডিও দেখে অনেকেই হয়তো ইনবক্সে আমার কাছে জানতে চাইবেন কি হয়েছে, কেউ ফোন করবেন, কেউ জানতে চাইবেন আমি ঠিক আছি কি না। আমি ঠিক আছি, কারণ আমি আমার নিজেকে ভালোবাসতে শিখে গেছি, অন্যের জন্য নয়, নিজের জন্য। আর সালমা কাজ করবে, পড়বে না জিনিসপত্র, হতেই পারে না। আজ এই পর্যায় থেকে তাহলে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।